হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি। আর দেখতেই পাচ্ছি আজকে আমরা শিখছি হাউ টু স্ট্রাকচার আ প্রেজেন্টেশন প্রপারলি। So as I've already mentioned, আজকের এই এন্টায়ার প্রেজেন্টেশনের ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা যারা ক্লাসটা দেখছি আমরা জানি যে আমাদের প্রেজেন্টেশন দিতে হয় ইন মেনি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফস। আমাদের দিতে হয় ওয়েন আমরা যখন লেটস সে একটা অফিসে ইন্টারভিউ দিচ্ছি, মেবি আমাদের অফিসের কোনো মিটিংয়ে আমাদের প্রেজেন্টেশন দিতে হতে পারে, অর লেটস সে আমাদের কোনো একটা পার্টিকুলার জাস্ট একাডেমিক পারপাসেও আমাদের প্রেজেন্টেশন দিতে হতে পারে, রাইট? সো ইন অল অফ দিস কনটেক্সট আমরা কিভাবে প্রেজেন্টেশন স্ট্রাকচার করব, কিভাবে দিব, আমরা আজকে এই নিয়ে যাচ্ছি। সো লেটস সি। সবার আগেই হচ্ছে গ্রিটিং ইয়োর অডিয়েন্স। আমরা যখন এন্টায়ারলি আমাদের অডিয়েন্সকে নিয়ে জানবো তখন আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অডিয়েন্সের সাথে আগে ইন্টারঅ্যাক্ট করতে হবে, রাইট? সো খুবই ইজিলি আমরা তাকে গ্রিটিং দিব। সো আমরা কিভাবে গ্রিটিং করতে পারি? আই ক্যান সে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। গুড নাইট কি বলি? নো, আমরা গুড নাইট শুধু তখনই বলি বিফোর আই এম গোয়িং টু স্লিপ। এর আগ পর্যন্ত আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এভাবে আমরা বলে থাকি। রাত 12টার সময় যদি আমি একটা স্পিচ দেই, যেটা ভেরি আনলাইকলি টু হ্যাপেন, তখনও কিন্তু আমি বলবো গুড ইভিনিং, রাইট? এরপর আমরা কি বলি? ওয়েলকাম টু ড্যাশ। যেরকমটা আমি হয়তো আপনাদেরকেও বলেছি যে ওয়েলকাম টু দিস ক্লাস, ওয়েলকাম টু দিস ক্লাস দ্যাট ইজ টাইটেল স্ট্রাকচারিং ইউর প্রেজেন্টেশন। সো জাস্ট লাইক দিস আমি আমার টপিকটা সেরকমভাবে ইন্ট্রোডাকশন দিই, ওকে? যেমন এখানে কি হলো? ওয়েলকাম টু আওয়ার থার্ড অ্যানুয়াল সেলস লিডারশিপ কনফারেন্স। সো কোনো একটা কনফারেন্সে যদি আমি কথা বলি জাস্ট লাইক দিস, আমি কিন্তু জাস্ট অনবরতভাবে বলে যাব। তারপরে কি বলবো? ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। সবার আগে আমি যে একটা প্রেজেন্টেশন দিচ্ছি কাদের সামনে বলছি, একটা স্কুলের সামনে যদি বলি, ইউনিভার্সিটিতে যদি বলি, সব ক্ষেত্রেই আমি জানি দে অলরেডি নো মি, বাট তারপরেও আমার নিজের ইন্ট্রোডাকশনটা আমার সেখানে কিন্তু দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? আই শুড সে ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম ড্যাশ, আমি এই মানুষটা ফ্রম এই কোম্পানি, আই এম প্রমি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, রাইট? বা আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকলে সেই অনুযায়ী সেভাবে করে আমরা বলি। সো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু ডিফারেন্ট, সেখানে আমি বলি আই এম সাদিয়া ইসলাম প্রমি, রোল নাম্বার ড্যাশ, সেকশন ড্যাশ, ফ্রম ড্যাশ ডিপার্টমেন্ট ইন ড্যাশ ইউনিভার্সিটি, তাই না? সেই ক্ষেত্রে আমি পুরোটা ইন ডিটেলসে বলবো। সো যখন যেটা জাস্ট এরকমভাবে আমরা বলবো। আচ্ছা, এরপরে কি? আমাদের ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিং দ্য অডিয়েন্স, ওকে? সো আমরা প্রপারলি অডিয়েন্সকে যদি আমি গ্রিট করতে চাই তাহলে আমি কি বলবো? হ্যালো এভরিওয়ান, জাস্ট এইভাবে করে আমরা শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আই উড লাইক ফার্স্ট অফ অল টু থ্যাংক দ্য অর্গানাইজার্স অফ দিস মিটিং ফর ইনভাইটিং মি হিয়ার টুডে। আজকে যারা আছি তারা সবাইকে আমি আজকে ধন্যবাদ দিতে চাই, সবাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। সো দিস ইজ হাউ আমরা স্টার্ট করতে পারি। অর অল দ্য টাইম ইনভাইট হয় না, যখন আমি এমনিতেই ইউনিভার্সিটিতে কোনো প্রেজেন্টেশন দেই তখন আমি বলতে পারি ওয়েলকাম, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ফার্স্ট অফ অল লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে। সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশনে আসার জন্য। অর গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, ইটস অ্যান অনার টু হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাড্রেস সাচ আ ডিস্টিংগুইশড অডিয়েন্স। আরো ফর্মাল কোনো প্রেজেন্টেশনে আমরা এই ধরনের সেন্টেন্সেসগুলো ব্যবহার করতে পারি যে এত ডিস্টিংগুইশড অডিয়েন্সকে আমরা আজকে এখানে আনছি, তার জন্য ইট ইজ অ্যান অনার টু অ্যাড্রেস দিস পিপল। সো এইরকম ভাবে আমি সবাইকে পোলাইটলি জানাচ্ছি। বা বলতে পারি হ্যালো, হাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর কামিং। এটা হয় আর একটু ক্যাজুয়াল ইনফর্মাল কোনো কনটেক্সটে। আচ্ছা, তারপর হচ্ছে আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিতে পারি। আই ক্যান সে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম ড্যাশ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি ইন ড্যাশ। এটা তো অলরেডি শিখলাম কিভাবে আমি নিজের ব্যাপারে বলবো। এর পাশাপাশি আই ক্যান অলসো সে let me start by saying a few words about my own self অথবা about my own background, because মাঝে মাঝে এরকম হয়ে থাকে যে আমার এমন কিছু জিনিস নিয়ে বলার আছে, like I need to talk about these things আর একটু ডিটেলসে, আমার এই জিনিসগুলো আরো বড় করে বলতে হবে, হ্যাঁ? সো সামটাইমস এইরকম জিনিসও কিন্তু হয়। ইন দ্যাট কেস আমার যদি কোনো কিছু নিয়ে একটু ব্রডলি বলতে হয় তখন আমি আগে বলে নিতে পারি যে আমি আগে একটু কিছুক্ষণ সময় নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই। সো তারপরে আমি কি বলবো? বলবো যে আই এম আ ড্যাশ স্টুডেন্ট ইন ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম। আবার অনেকেই আছে আমাদের একটা বিজনেস মিটিংয়ে বা এরকম বড় কোনো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, এই ক্ষেত্রগুলোতে আমরা বলি আপনারা যারা আমাকে জানেন না আমি হচ্ছি ড্যাশ ড্যাশ ড্যাশ। সো বলতে পারি ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি অলরেডি, মাই নেম ইজ ড্যাশ 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 অ্যান্ড আই এম রেসপন্সিবল ফর ড্যাশ। সো জাস্ট লাইক দিস আমি কিন্তু আমার কথা শুরু করতে পারি।
ওকে, তারপর আমরা এখানে কি জাস্ট অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড, লেট মি স্টার্ট বাই গিভিং ইউ সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এইটা বলার পরে আমি এক্স্যাক্টলি কি নিয়ে প্রেজেন্টেশনটা দিব সেটা অবশ্যই বলতে হবে। প্রেজেন্টেশনটা মেবি কোনো একটা প্রবলেমের সলিউশন, সো সবার আগে আমার অবশ্যই প্রবলেমটাকে বলতে হবে, ঠিক আছে? এগুলো খুব বেসিক কথা। অর আই ক্যান স্টার্ট বাই সেইং অ্যাজ ইউ আর অ্যাওয়্যার, আপনারা যেটা অলরেডি জানেন, আপনারা যতটুকু জানেন সেটা জানিয়ে তারপরে আমরা কি নিয়ে অ্যাওয়্যার সেই টপিকটা নিয়ে আমরা বলবো। একটা স্যাম্পল সেন্টেন্স দেখি আমরা বলতে পারি, অ্যাজ ইউ আর অ্যাওয়্যার দ্য সিইও অফ ড্যাশ হ্যাজ সেড ড্যাশ ড্যাশ ড্যাশ। যেমন একটা খুব মজার কথা, হয়তো আপনারা অনেকেই জানেন, রাইট? আই এম প্রিটি শিওর ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দিস। অ্যাজ ইউ আর অলরেডি অ্যাওয়্যার, ডোনাল্ড ট্রাম্প is currently one of the has currently said in one of his interviews that global warming is a myth. তার মানে আপনি চিন্তা করে দেখেন এইটাও কত মজার একটা কথা, রাইট? দিস ইজ হাউ আই ক্যান অলসো স্টার্ট। সো আমরা জাস্ট ওভারঅল যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলতে চাই, আমরা এইরকম ভাবে অ্যাজ ইউ আর অ্যাওয়্যার দিয়ে আমার মেইন যে টপিকটা আছে সেই টপিকটা সেটার সাথে সাথে আমরা বলতে পারি। ওকে, তারপর হচ্ছে সেইং হোয়াট ইউর টপিক অর টাইটেল অর সাবজেক্ট ইজ। আমার এক্স্যাক্টলি আমার টপিকটা কি নিয়ে, সাবজেক্টটা কি নিয়ে, টাইটেলটা কি নিয়ে। ওকে, যারা যারা আছি আমাদের ইংলিশ শিখি গ্রুপটাতে, আই আন্ডারস্ট্যান্ড যে লাইভ ক্লাসটা অন করার পরে যে আপনাদের কথাটা মেবি উল্টে গেছে, তাই না? রোটেট হয়ে গিয়েছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা মোস্ট ডেফিনেটলি উই উইল ট্রাই টু ফিক্স দিস প্রবলেম ইন আওয়ার লেটার লাইভ সেশনস। আচ্ছা, সো মাই অ্যাপোলজিস ফর দ্যাট। ঠিক আছে, সো যেটা আমি বলছিলাম, আমরা যারা যারা আছি রাইট নাও আমাদের এই ইংলিশ শিখি গ্রুপটাতে লাইভে, সবাইকে একটু বলে দিতে চাই, আই নো আমাদের লেখাটা উল্টে গেছে, বাট দিস ইজ আওয়ার ফার্স্ট লাইভ আমাদের ইংলিশ শিখি গ্রুপটাতে। আমি এর জন্য রিডিং পড়ে পড়ে শোনাচ্ছি। মোস্ট ডেফিনেটলি ইনশাআল্লাহ পরবর্তী লাইভ সেশনসগুলোতে আর এটা হবে না। উই উইল মেক শিওর দ্যাট হ্যাপেন্স। বাট এইবারের জন্য আমি কিন্তু প্রত্যেকটা কথা আপনাদের সাথে বলে বলে যাচ্ছি, রাইট? সো দিস ক্লাস উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু এভরিওয়ান অ্যাজ ওয়েল। সো আমরা কন্টিনিউ করি। দেন আমরা দেখছি যে আমাদের মেইন টপিকটা কি। মেইন টপিকটা যখন আমরা বলি, এর আগে হোয়াট আই সে ইজ হোয়াট আইড লাইক টু প্রেজেন্ট টু ইউ টুডে ইজ, আজকে আমরা যা নিয়ে কথা বলতে চাচ্ছি হচ্ছে দেন ড্যাশ। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, দ্য টপিক টুডে ইজ দেন ড্যাশ। দ্য সাবজেক্ট অর দ্য ফোকাস অর দ্য টপিক অর দ্য টাইটেল অফ মাই প্রেজেন্টেশন ইজ ড্যাশ। এভাবে আমরা শুরু করি। অথবা বলতে পারি, ইন দিস টক উই উড লাইক টু কনসেন্ট্রেট অন ড্যাশ। সো আমরা প্রেজেন্টেশনের শুরুতেই মূল যে বিষয়টা আছে তা নিয়ে আমরা শুরু করে দিব। ইন মাই প্রেজেন্টেশন আই উড লাইক টু রিপোর্ট অন ড্যাশ। আই এম হিয়ার টুডে টু প্রেজেন্ট ড্যাশ। সো জাস্ট লাইক দিস, আমি যা এখানে বলতে চাই সেইভাবে করে আমরা এখানে কন্টিনিউ করব। ওকে, বুঝতে পারলাম? এরপর হচ্ছে এক্সপ্লেইনিং ওয়াই ইয়োর টপিক ইজ রেলেভেন্ট। এই যে টপিকটা কেন গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করে দেখেন, আমি যে মাত্র আমাদের যে এই ক্লাসটা শুরু করলাম, এই ক্লাসের শুরুতেই কি আমি বলে নিলাম না যে প্রেজেন্টেশন জানাটা কেন গুরুত্বপূর্ণ? সিমিলারলি এখানেও কিন্তু একই কথা আমরা এখানে বলছি যে আমার টপিকটা কেন রেলেভেন্ট। টুডেজ টপিক ইজ রেলেভেন্ট ফর দোজ অফ ইউ ড্যাশ ড্যাশ ড্যাশ। My talk is particularly relevant to those of you who dash dash dash. By the end of this talk you will be familiar with dash dash dash. মানে আমাদের এই এন্টায়ার ক্লাসটার মধ্যে থেকে আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন। সো দেখেন, আমি কিন্তু এই সেন্টেন্সেসগুলো দিচ্ছি অ্যাজ স্যাম্পল সেন্টেন্সেস। এগুলো স্ট্রাকচার হিসেবে আপনারা রাখবেন। ইন দ্য ফিউচার বাকি যে কোনো কনটেক্সটে আপনার জাস্ট টপিক অনুযায়ী জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে করে আপনারা বসিয়ে দিবেন। দ্যাট ইজ ইট। তারপর হচ্ছে আমার পারপাস। আজকে আমার স্পিচটার মেইন পারপাসটা কি, প্রেজেন্টেশনের পারপাসটা কি। So the purpose of this presentation is, the objective of this presentation is, the aim of this presentation is, এইখান থেকে আমি একটা ছোট কথা বলে রাখি, ট্রাস্ট মি, বিকজ আমরা যখন প্রেজেন্টেশন দেই আমাদের মেইন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, বিকজ উই আর গেটিং মার্কস, তাই না? আমরা মার্কস পাচ্ছি প্রেজেন্টেশনগুলোতে। আমরা যখন মার্কস পাচ্ছি আমার খেয়াল রাখতে হবে সেই মার্কস অনুযায়ী আমি কি এনাফ ইনফরমেশন দিচ্ছি কি না। আমার মনে আছে দেয়ার আর সাম টিচার্স, সবসময় কিন্তু সব টিচার্সরা যে খুব ক্লিয়ারলি ওয়ার্ড টু ওয়ার্ড লেটার বাই লেটার সব কিছুতে কনসেন্ট্রেট করছে আপনার কথায়, এমনটা অলওয়েজ হয় না, তাই না? টিচারের দোষ না, মেবি আপনারই দোষ। কিন্তু টু প্রপারলি অ্যাভয়েড দিস প্রবলেম, যাতে এক্স্যাক্ট যেই পয়েন্টটা আপনি বলছেন সেই অনুযায়ী যদি মার্কস দেয়,
সো আমি সবসময় এটা কি করতাম, আমি জানি যে আমার প্রেজেন্টেশনের এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এইটা যদি আমি বলি তাহলে আমাকে মার্কস দিবে, এটা আমার সবসময় মনে থাকে। এবং টু এনশিওর দ্যাট টু হ্যাপেন আমি কি করি, আমি ওই টাইমটাতেই বলি যে দ্য পারপাস অফ দিস প্রেজেন্টেশন ইজ ড্যাশ, দ্য অবজেক্টিভ ইজ ড্যাশ। তখন কি হয়ে যায়, তারা তখন নড়ে চড়ে বসে, ও আচ্ছা সে তাহলে এখন এই গুরুত্বপূর্ণ কথাটা নিয়ে বলছে, বুঝেছি। সো এই কোনো ছোটখাটো টিপস অ্যান্ড ট্রিক্স যে এক্স্যাক্টলি টিচার যেই কথাটা শুনতে চায় আমি কি সেই মুহূর্তে সেই কথাই বলছি কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর বলতে পারি ডিউরিং দ্য নেক্সট 20 মিনিটস উই উইল বি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমাদের পরবর্তী 20 মিনিটে আমরা এই নিয়ে কথা বলবো। তো যদি আমার প্রেজেন্টেশনটা 20 মিনিট লম্বা হয় আমরা সেই অনুযায়ী অবশ্যই তাকে জানাবো যে আমাদের এর পরের অংশে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। দিস টক ইজ ডিজাইন টু অ্যাক্ট অ্যাজ আ স্প্রিংবোর্ড ফর ডিসকাশন। এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স, মানে কি এই প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি অ্যাজ আ স্প্রিংবোর্ড ফর ডিসকাশন। আমি প্রেজেন্টেশনটা বলছি উইথ দ্য এইম দ্যাট আপনারা এটাতে অ্যান্সার দিবেন অ্যান্ড সো অন, ইট উইল জাস্ট গো ফ্রম বোথ সাইডস। খুব সুন্দর না কথাটা? সো এই সেন্টেন্সটা আপনারা চাইলে প্রেজেন্টেশনের লাস্টে বলতে পারেন। এরপর হচ্ছে সিকোয়েন্সিং। সিকোয়েন্সিং হচ্ছে এমনই একটা স্কিল, এটা আমি গল্প বলি, কথা বলি, যাই না বলি না কেন, ভেরি ইম্পর্টেন্ট টু নো। সো সিকোয়েন্স যখন আমি করব, কিভাবে করব, ফার্স্ট অফ অল আমি বলবো মাই ফার্স্ট পয়েন্ট কনসার্নস ড্যাশ ড্যাশ ড্যাশ, প্রথমত এই কথা, বা বলতে পারি আল বিগিন বাই ড্যাশ ড্যাশ ড্যাশ, আল স্টার্ট অফ বাই ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর আমি কি করব, সো দেন আই উইল মুভ অন টু ড্যাশ ড্যাশ ড্যাশ, অথবা দেন নেক্সট আফটার দ্যাট আই উইল বি লুকিং অ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। একদম শুরুতে কি করব, ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ ইউ অ্যান ওভারভিউ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপরে সেকেন্ডলি দেন নেক্সট আই উইল ফোকাস অন ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপরে থার্ডলি অ্যান্ড দেন উই উইল কনসিডার ড্যাশ ড্যাশ ড্যাশ। এবং সবার লাস্টে ফাইনালি লাস্ট অফ অল আই উইল ডিল উইথ ড্যাশ ড্যাশ ড্যাশ। জাস্ট লাইক দিস আমি আমার সিকোয়েন্সিং করব। সো সিকোয়েন্সিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কথা বলতে বলতে জাস্ট বলি দেন 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 অ্যান্ড দ্যাট, আফটার দ্যাট, নেক্সট নেক্সট নেক্সট, একই কথা আমি বারবার রিপিট করব না, বিকজ ইট সাউন্ডস ভেরি বোরিং। সো এই সিকোয়েন্সিং নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের সবসময় বলাটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা দেখছি কোয়েশ্চেন্স। আপনাদের কারো যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানিয়ে দিন, রাইট? এটা আমরা বলি না আমাদের প্রেজেন্টেশনের শেষের দিকে, জেনারেলি এটা কেন করি, একটা বিজনেস মিটিংয়ে যখন প্রেজেন্টেশন দিচ্ছি আমরা, তখন অবশ্যই আমার কথার এগেনস্টে অনেক কোয়েশ্চেন্স থাকতে পারে, অনেক কথা সেখানে বলতে হতে পারে। সো সেই অনুযায়ী দেয়ার ক্যান বি কোয়েশ্চেন্স। আবার এট দ্য সেম টাইম আমি যদি লেটস সে একটা জাস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য যদি আমি একটা প্রেজেন্টেশন দিই, তখন আমার টিচারের কিছু প্রশ্ন থাকতে পারে, আমার ফ্রেন্ডসদের কিছু প্রশ্ন থাকতে পারে। সো সেটাকেই আমরা বলছি যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কারো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে সেই অনুযায়ী আমাকে জানা। সো আমরা তখন বলবো কি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি অ্যাট এনি টাইম। যে কোনো টাইম আপনি কিন্তু চাইলে আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, এটা আমি একেবারে শুরুতেই বলে ফেলতে পারি। অর প্লিজ ইন্টারাপ্ট মি ইফ দের ইজ সামথিং উইচ নিডস ক্লারিফাইং, প্লিজ আমাকে ইন্টারাপ্ট করুন যদি এরকম কোনো কিছু থাকে যেটা নিয়ে আরো ক্লিয়ার হতে হয়, আরো ডিটেলসে বলতে হয়, তাহলে প্লিজ আমাকে সেটার সাথে ইন্টারাপ্ট করুন। আদারওয়াইজ দের উইল বি টাইম ফর ডিসকাশন এট দ্য এন্ড, অথবা একেবারে শেষে আমি কিন্তু একটা টাইম দিব সবাইকে প্রপারলি ডিসকাস করতে। If you have any questions you'd like to ask, I'll be happy to answer them. যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে যেটা আপনি জিজ্ঞেস করতে চান, আমি কিন্তু অনেক হ্যাপিলি সেগুলো অ্যান্সার দিতে রাজি আছি। If you don't mind, we will leave questions at the end. There will be time for questions after my presentation. এটা আমি শুরুতে বলে দিতে পারি। অনেকেই আছি না যে আমি কথা বলছি মাঝখান দিয়ে কেউ যদি কোনো প্রশ্ন করে আমার কাছে খুবই ডিস্টার্বিং লাগে, খুবই ইরিটেটিং লাগে। সো টু প্রিভেন্ট দ্যাট ফ্রম হ্যাপেনিং আমি তাকে জাস্ট ডাইরেক্টলি বলতে পারি যে যদি আপনি কিছু মনে না করেন, আমি যদি একেবারে লাস্টে কোয়েশ্চেন্সগুলো নেই তাহলে আমার জন্য খুব ভালো হয়। আই উইল লিভ দ্য কোয়েশ্চেন্স ফর দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। বুঝতে পারলাম? সো দিস ইজ হাউ আমি কিন্তু চাইলে কোয়েশ্চেন্সগুলোকে নিতে পারি। এখন আমি শিখাচ্ছি এমন একটা জিনিস যেইটা হয়তো অনেক জায়গায় লাইক অনেক স্পিকার্সরাই বলে থাকে ডিউরিং আ প্রেজেন্টেশন, বাট আই এম প্রিটি শিওর এটা আমরা এইভাবে করে খাতা কলমে কোথাও লিখে লিখে শিখি নাই। সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখছি আমরা, একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। দিজ আর কল্ড এফেক্টিভ ওপেনিংস। সো প্রপারলি আমি কিভাবে ওপেন করব আমার এন্টায়ার স্পিচটা, এন্টায়ার প্রেজেন্টেশনটা, কিভাবে শুরুতে একেবারে ইন্টারেস্টিং করে ফেলবো একদম স্টার্টিংয়েই, তা নিয়ে এখন আমরা একটু জানবো। লেটস সি। নাম্বার 1 হচ্ছে আ প্রবলেম। সো প্রেজেন্টেশনের স্টার্টিংয়েই আমি একটা প্রবলেম দিয়ে বলতে পারি। লেটস সে আমি এখন কি নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি, আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি অন হাউ টু গিভ এ প্রেজেন্টেশন।
প্রেজেন্টেশন অন প্রেজেন্টেশন, রাইট? সো আমি এখন শুরুতে বলতে পারি, আপনাদের মধ্যে কয়জন একেবারেই কথা বলতে খুবই ভয় পান? হাউ মেনি অফ ইউ আর স্কেয়ার টু স্পিক ইন পাবলিক? তারপরে অনেকেই সেটাতে হাত উঠাবে, অনেকেই সেখানে বলবে জাস্ট সেইং যদি একটা ফিজিক্যাল প্রেজেন্টেশন হতো, তারপরে আমি সেটার সাথে সাথে নিজেও হাত উঠাবো, দেন সবাই হেসে দিবে, আর তারপরে বলবো অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সো মেনি অফ আস are very confident on paper but not when we are talking, not in front of the mic, and this is what we should work on. So see, just like this আমি কিন্তু আমার জাস্ট এন্টায়ার কনভারসেশনটাকে আর একটু লেনদেন করতে পারি, বলতে পারি। সো একটা প্রবলেম আমি কিভাবে শুরু করতে পারি? আই ক্যান স্টার্ট বাই সেইং সাপোজ ইউ আর ড্যাশ ড্যাশ ড্যাশ, সাপোজ ইউ আর স্ট্র্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, আপনি একটা আইল্যান্ডে একা একা আছেন। হাউ উড ইউ সার্ভাইভ? হোয়াট উড ইউ টেক উইথ ইউ? আপনি কি কি জিনিস নেবেন? এই থেকে 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 মেবি আমি আস্তে আস্তে করে প্রেজেন্টেশনটা কন্টিনিউ করতে পারি, আরো ইম্পর্টেন্ট কিছু ব্যাপারগুলো বলতে বলতে, রাইট? সো এই কি হলো যে হাউ টু এক্সপ্লেইন মাই প্রবলেম। আমি আরো কি বলতে পারি? আই ক্যান সে হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, আপনি কি কখনো ভেবেছেন কেন ড্যাশ ড্যাশ ড্যাশ? যেমন একটা সত্য কথা, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য অনেক পাবলিক ইউনিভার্সিটিজেই কিন্তু সব থেকে বেশি পরিমাণ স্টুডেন্টসরা ফেল করে ইন ইংলিশ। Have you ever wondered why is it that people fail in English so much all around Bangladesh? কখনো কি ভেবেছেন কেন ইংলিশেই এত মানুষ ফেল করে? সো এই যে প্রশ্নটা যে করলাম, ইমিডিয়েটলি সব অডিয়েন্স তখন চিন্তা করবে, আচ্ছা আসলেই তো, অ্যান্ড দিস ইজ হাউ আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করবেন, তাই না? সো একটা প্রপার প্রেজেন্টেশন শুরু করার কিছু টিপস এন্ড ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি। আবার দেখেন আরেকটা কি, ইউ হ্যাভ কোয়েশ্চেন মার্ক, মানে ভেবেছেন কি, আসলেই কি ভেবেছেন? সো দিস ইজ হাউ, এগুলো আমরা জাস্ট প্র্যাকটিস করবো একটার পর একটা স্পিচে যাতে আমরা বসাতে পারি। ওয়েল ইফ আই কুড শো ইউ ড্যাশ 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 উড ইউ বি ইন্টারেস্টেড? ওয়েল আমি যদি আপনাকে শো করি এমন একটা ওয়ে যেটাতে ইমিডিয়েটলি কালকে থেকে আপনার ইংলিশের ভয় কেটে যাবে, উড ইউ বি ইন্টারেস্টেড? সো দেখেন খুব ইন্টারেস্টিং ভাবে আমি এভাবে বললাম। যদি আমি আপনাকে এরকম একটা কিছু দিতে পারি, আপনি দেখবেন যে এটা কিন্তু অনেক পপুলার অ্যাডভার্টাইজমেন্টসেও তারা কিন্তু এই ধরনের সেন্টেন্সেসগুলো দিয়ে বলে টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স, তাই না? সো একই জিনিস আপনারাও করবেন when you are giving a presentation. And how many of you have ever dash? Do you think that's possible? আপনাদের মধ্যে কয়জন এই কাজটা করেছেন? কখনো কি আপনি ভেবেছেন that this is possible and what not? তো এই কি হলো যে একটা প্রবলেম দিয়ে আমি আমার স্পিচটা শুরু করতে পারি। আরেকটা হতে পারে কি, গিভিং অ্যান অ্যামেজিং ফ্যাক্ট, অনেক বেশ বড় সড়ো একটা অ্যামেজিং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দিয়ে আমি শুরু করতে পারি। আই ক্যান স্টার্ট বাই সেইং ডিড ইউ নো দ্যাট, আপনি কি জানতেন ড্যাশ ড্যাশ ড্যাশ। যেমন আমি চাইলে বলতে পারি ডিড ইউ নো দ্যাট রাইট নাও all over the world 90% of the people are not confident to speak in public? আপনি কি জানতেন যে পুরো ওয়ার্ল্ডের 90% মানুষই পাবলিকলি কথা বলতে তারা ভয় পায়? সো এটা কিন্তু আমি বাই দ্য ওয়ে বানিয়ে বলেছি, আই এম প্রিটি শিওর স্ট্যাটিস্টিক্স আর একটু ডিফারেন্ট হতে পারে, বাট ওয়েন ইউ আর গিভিং আ প্রেজেন্টেশন আপনি আগে থেকে এই স্ট্যাটিস্টিক্সগুলো খেয়াল করে নিয়ে যাবেন। বা আমি বলতে পারি অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, নতুন একটা গবেষণা অনুযায়ী এই জিনিসগুলো দেখা গিয়েছে, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, তারপরে কি কি শো করে তা নিয়ে আমি এখানে বলেছি। আই রেড সামওয়্যার দ্য আদার ওয়ে দ্যাট, আমি একদিন এখানে এগুলো 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 আমি জিনিস দেখেছিলাম। সো জাস্ট লাইক দিস আমি শুরু করতে পারি। সো উইথ দ্যাট আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম, কিভাবে শুরু করব বললাম, স্ট্রাকচার কিভাবে করব বললাম, বেশ কিছু সেন্টেন্সেস তার মধ্যে আমি দিয়ে দিলাম, রাইট? সো মোস্ট ডেফিনেটলি আই হোপ দিস লেসন ওয়াজ ইউজফুল ফর অল অফ ইউ। আমরা কিন্তু অবশ্যই পরবর্তী যে লেসনসগুলো আছে সেখানে প্রপারলি কিভাবে স্পিচ দিতে হবে এবং ইংলিশের আরও অনেক যাবতীয় অনেক স্কিলস ডেভেলপমেন্টের আরও অনেক ডিফারেন্ট লেসন্স দেখবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।